বরগুনার আমতলী উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বিকেল ৩টায় আমতলী উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলাম। সভায় ইউএনও মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, আমতলী উপজেলাকে একটি উন্নত, সুশাসিত ও দালালমুক্ত এলাকায় গড়ে তুলতে প্রশাসন, সাংবাদিক এবং নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের ইতিবাচক ভূমিকা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন ইউএনও। মতবিনিময় সভায় আমতলীতে কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও বিদ্যমান সমস্যাগুলো নিয়ে মতামত তুলে ধরেন। আমি যে ধরনেরই হই না কেন, আমি তার আসলে মৃত্যুর পর যদি সরকারের ভালো মতো ব্যবস্থা না হয়, তাহলে কিন্তু এটা একটা মানে ওই এলাকাটার জন্য একটা বাজে অবস্থা, এটা আমরা বুঝতে। আমি সেদিন ডিজিটারও আমাদেরকে বলে গেছেন যে আমাদের আল্লাহর রহমতে সহি সালামতের নির্বাচনটা পার করেই প্রথম কাজ আমাদের হবে আপনাদের এই মুসলিম প্রস্থান করা, যেভাবেই হোক ইনশাল্লাহ এটা আমরা করার চেষ্টা করি। আর চিন্তায় পড়ে গেছি যে এইসব ব্রিজ তো এখন আসলে হুটহাট করে করাও সম্ভব না, কিন্তু বিকল্প রাস্তা আমাদেরকে বের করতে হচ্ছে। ওই জন্য আমরা একটু ঘোরাঘুরিটাও একটু বেশি করতে হচ্ছে। আর পাশাপাশি আপনাদের এই যে পৌরসভা কেন্দ্রিক যে সমস্যাগুলো, এইগুলো আমরা নোট করেছি, ইনশাল্লাহ দেখি কী হয়। আর আপনারা আরেকটা বিষয়ে বলেছেন আমাদের এক ফেসিলিটেটর নিয়ে, এইটা আমি খোঁজ দিচ্ছি, দেখি কি। আমি তো আসলে নতুন আসছি, আমি এখনো জানি না, আমরা যেটা আমাদের ব্যবস্থা নেওয়া দরকার নেব, সমস্যা নেই। আর আরেকজন আমাদেরকে বলছিলেন তৃণমূল পর্যায়ে যেন পৌঁছানো হয় এই নিউজগুলা, মানে নির্বাচন কেন্দ্রিক যে আমরা কথাগুলো বলছি, আমরা তৃণমূল পর্যায়ে অবশ্যই মিটিং করবো, এবং মিটিং মানে সবাইকে নিয়ে আমরা বলবো এবং সচেতন করার জন্য ইউনিয়ন পর্যায়ে। আর এইখানে আপনাদের ট্রলি গাড়ি নিয়ে কথা বললেন আপনারা, ট্রলি গাড়ি নিয়ে আমরা দেখি এখানে আসলে আমরা উপরমহলেও কথা বলি, ওনাদের কোনো রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা এক নম্বর। আর ট্রলি গাড়ি দিয়ে ওনার মালামালও পরিবহন করে না।